नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले সিটি মন্টেসরি স্কুল 10 একর জমির ওপর নির্মিত। এই স্কুলটি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনার শিশু 100% স্মার্ট ক্লাস, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের জন্য আলাদা আলাদা ল্যাবের সুবিধা পাবে। এর সাথে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে আপনার বাচ্চাদের শারীরিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের? আজই অ্যাডমিশনের জন্য চলে আসুন সিটি মন্টেসরি স্কুল, বুধা পাইপলাইন রোড, কালাঝড়িয়া, বার্নপুর। যোগাযোগের নাম্বার 8001387524 অথবা 9434359937। Midwest Hospital and Medical Institute Private Limited, भगत सिंह मोड़, आसनसोल। आज आसनसोल नगर निगम में अभिजीत घटक और वसीमुल हक ने डिप्टी मेयर पद की शपथ ली। विधान उपाध्याय ने इनको शपथ वाक्य पाठ कराया। आपको बता दें कि बीते 1.5 वर्षों से आसनसोल नगर निगम में 2 डिप्टी मेयर का मसला अधर में लटक गया था, लेकिन आखिरकार आज इन दोनों ने शपथ ले ली। इस मौके पर टीएमसी समर्थकों का उत्साह देखते ही बनता था। बड़ी संख्या में टीएमसी समर्थक आसनसोल नगर निगम पहुंचे और पटाखे फोड़कर अपनी खुशियों का इजहार किया। टीएमसी समर्थकों में उत्साह इस कदर देखा गया कि इतनी गर्मी में भी अपने नेता के समर्थन में ये लोग बड़ी संख्या में आसनसोल नगर निगम पहुंचे। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যক্তি বা ব্যক্তি সময়ের নিকট কোনো বিষয়ে যাহা উপনাগরিক হিসেবে আমার বিবেচনার জন্য আসিবে অথবা আমার জ্ঞাতসারে হইবে, তাহা আমি উপনাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্য পালনের নিমিত্ত জরুরি না হইলে প্রকাশ করিব না। এবার শপথ বাক্য পাঠ ওয়াসিমুল হক মহাশয়। मैं मोहम्मद वसीमुल हक आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के डिप्टी मेयर के हैसियत से अल्लाह के नाम से हलफ लेता हूँ कि दस्तूर हिंद के कानून के मुताबिक जो हिंद में राइज है पूरे यकीन के साथ अमल करूंगा और किसी भी शख्स या अफराद से प्राह रास्त या बिलावास ये बात जाहिर नहीं करूंगा जो कोई मामला मेरे जेर गौर लाया जाएगा या बताया जाएगा, सिवाय जिसकी जरूरत हो इस तरह अपने फराइज को अंजाम दूंगा। शुक्रिया। আজকে মহানাগরিক আমাদের দুই ডেপুটি মেয়রকে পুষ্পস্তবক দিয়ে একটু ধরো ওটা দুজনে ধরে থাকো হ্যাঁ এবারে মাননীয় চেয়ারম্যান দাদা এদিকে, দাদা অমরদা দাদা এদিকে একটু। নমস্কার। ওয়াসিমুল হক এবং আমার সামনে যারা কাউন্সিলররা রয়েছেন এবং আমাদের যারা এখানে উপস্থিত, শপথ আমাদের এখানে অনুষ্ঠিত হলো এবং এই শপথ হওয়ার পরে আমরা আসানসোলের নাগরিকদের জন্য যে কাজ বিগত প্রায় 13-14 মাস ধরে করে আসছি সেই কাজের আরো বেশি করে আমরা করতে পারবো, ত্বরান্বিত করতে পারবো এই উন্নয়নকে। এবং সকলে মিলে যত আমাদের কাউন্সিলররা রয়েছেন, যত এমএমআইসিরা রয়েছেন, আমাদের মহানাগরিক রয়েছেন, আমরা সকলে মিলে আসানসোলের উন্নয়নের জন্য কাজ করব। এবং যখন যেভাবে আমার দরকার পড়বে, আমার কোনোভাবে কোনো কিছু করার জন্য প্রয়োজন হবে, আমার সেই কাজ করার জন্য আমরা কখনোই পিছিয়ে যাব না। আমরা সকলে একসাথে মিলে
কাজ করব সকলে একসাথে। আমরা আসানসোলের মানুষের উন্নয়নের জন্য, মানুষের পরিষেবার জন্য আমরা কাজ করব এবং কর্পোরেশন যেভাবে এর আগে কাজ করে গেছে তার থেকে বেশি, আরো অনেক বেশি ভাবে আমরা আসানসোলের মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা কাজ করব। এবং আপনাদের সকলের শুভেচ্ছা, আপনাদের সকলের আশীর্বাদ আমাদের এই পথ চলায় প্রয়োজন হবে। আমরা সকলে আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের দেখানো রাস্তায় আপনারা যেভাবে আমাদেরকে পরিচালনা করবেন সেভাবেই আমরা আগামী দিনে এগিয়ে যাব আসানসোলের জন্য, আসানসোলের উন্নয়নের জন্য। ধন্যবাদ। एक लंबे अरसे के बाद अमल आया, मौजूद है। हम लोग बोर्ड गठन होने के बाद जिस तरह से आसनसोल के विकास के लिए, तरक्की के लिए, आसनसोल के सुंदरीकरण के लिए काम कर रहे हैं, इंशाल्लाह और तेज रफ्तारी के साथ हम लोग ये काम को अमल में लाएंगे। माननीय मुख्यमंत्री ममता बनर्जी का इस मगरबी बंगाल की आवाम के लिए जितने सारे काम, उन्नति का, डेवलपमेंट का, तरक्याती काम जो है, इस काम को कॉरपोरेशन के माध्यम से जो आवाम तक पहुंचाने का जो प्रयास है, कोशिश है, उसको पूरे हमारे आसनसोल कॉरपोरेशन के जो काउंसलर का बोर्ड है, तमाम काउंसलरों के साथ मिलकर के आवाम तक इसको पहुंचाने का हम लोग प्रयास करेंगे, कोशिश करेंगे और आपके साथ मिलकर के आसनसोल को आगे की तरफ ले जाना की कोशिश करूंगा। मैं सबों का शुक्रिया के साथ यहाँ पे जितने तमाम प्रेस के लोग हैं या हमारे काउंसलर जो लोग यहाँ मौजूद हुए हैं, हमारे आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के जितने सारे डिपार्टमेंट के लोग हैं, सभी का शुक्रिया के साथ मैं अपनी बात শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকে সমবেত এবং আসানসোলের মানুষ বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে। বিগত দিনে আমাদের একজন ডেপুটি মেয়র থাকতেন, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানুষকে সে পরিষেবা দিতে হয়তো অসুবিধা হতো। আজকে 106টা ওয়ার্ড আছে, 106টা ওয়ার্ডে আজকে প্রায় 25 লক্ষ মানুষের বাস আসানসোল শিল্পাঞ্চলে। সেই সমস্ত মানুষজনকে সুবিধার কথা ভেবে রাজ্য সরকার সেই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে মানুষকে সুযোগ সুবিধার জন্য আমাদের এখানে দুটো ডেপুটি মেয়র করা হবে। বিভিন্ন সংঘাতের মধ্যেখান দিয়ে গিয়েও আজকে শেষকালে আমাদের রাজ্যপাল সেই অনুমতি দিয়েছেন এবং সেই অনুমতির পরিপ্রেক্ষিতে মেয়র সাহেব আমাদের এই শপথ বাক্য পাঠ করাবেন। আপনারা একটু আওয়াজ বন্ধ করে সুন্দরভাবে প্রেসের মাধ্যমে যাতে আসানসোল শহরবাসীর কাছে এই বার্তা চলে যায় এবং সুন্দর পরিবেশের যে প্রক্রিয়া আপনারা তৈরি করেছেন সেই প্রক্রিয়ার মধ্যে যেন থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আমার মাইক আমাদের মেয়র সাহেবের হাতে তুলে দিচ্ছি এবং মেয়র সাহেব আজকের এই শপথ বাক্য পাঠ করানোর জন্য সহযোগিতা করবেন। সবার মধ্যে প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল যে ডেপুটি মেয়র কবে হবে বা কখন হবে। আজকে আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে দুজনকে, আমাদের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহাশয় এবং ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সাহেব, দুজনে শপথ নিয়েছেন। আজকে এখানে সকলে যারা এসছেন এই শপথ গ্রহণ পাঠে, তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ রইল। এইভাবে এরকম করে সাথে থাকবেন, পাশে থাকবেন। নিশ্চিতভাবে আসানসোল কর্পোরেশনকে যে ভরসায়, যে আশা নিয়ে আপনারা এই বোর্ডটা গঠন করেছিলেন আমরা নিশ্চিতভাবে আপনাদের সাথে থেকে, পাশে থেকে আসানসোল কর্পোরেশনকে মানুষের যে নাগরিক যে পরিষেবা আছে সেগুলোকে আপনাদের সামনে আমরা পৌঁছে দেবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন আর কর্পোরেশনের পাশে দাঁড়ান। ধন্যবাদ, নমস্কার। गर्मी के मौसम में आसनसोल ब्लड बैंक में रक्त की भारी कमी हो गई है। इसे देखते हुए गुप्ता कॉलेज ऑफ फार्मेसी की तरफ से आज एक रक्तदान शिविर का आयोजन किया गया। यहाँ आसनसोल ज़िला अस्पताल के अधीक्षक डॉक्टर निखिल चंद्र दास भी पहुँचे। उन्होंने कहा कि हर साल की तरह इस साल भी कॉलेज के वार्षिक अनुष्ठान के अवसर पर रक्तदान शिविर का आयोजन किया गया। उन्होंने कहा कि गुप्ता कॉलेज ऑफ फार्मेसी आसनसोल ज़िला अस्पताल के साथ लंबे समय से जुड़ा हुआ है और हर साल इस तरह का आयोजन कॉलेज की तरफ से किया जाता है।
उन्होंने कहा कि इन दिनों आसनसोल ज़िला अस्पताल के ब्लड बैंक में रक्त की भारी कमी है। ऐसे में इस तरह के आयोजनों से काफ़ी सुविधा होगी। স্যার আজকে রক্তদান করছেন কলেজের ভিতরে কী কারণে? না, আমরা প্রত্যেক বছর আজ বিগত 20 বছর ধরে আমাদের কলেজের যে বার্ষিক উৎসব হয় সেই উৎসবের প্রথম দিনটা রক্তদান শিবিরের আয়োজন করি। প্রত্যেক বছরই শ্রী প্রবীরধর মহাশয়ের সহায়তায় আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই ব্লাড ব্যাংক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এছাড়াও আমরা যখন আসানসোল ব্লাড ব্যাংকে কোনো দরকার পড়ে ছোটোখাটো ব্লাড রক্তদান শিবিরও আয়োজন করি। কারণ আমরা একটা জিনিস জানি যে যেহেতু এটা ফার্মেসি কলেজ, তাই ওষুধের ব্যাপারে যেহেতু এখানে পড়াশোনা হয়, তো এই জিনিসটা আমরা জানি যে রক্তর কোনো বিকল্প হয় না। রক্ত বা রক্তের যে সমস্ত পদার্থ আছে সেগুলো মানে তৈরি করা কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানুষের দেহ থেকে নিয়েই মানুষকে দিতে হবে। সেই জন্য মানুষকে এগিয়ে আসতে হবে রক্তদানের জন্য, তাতে আরেকটা মানুষের প্রাণ বাঁচে। তো এই যে আমাদের মধ্যে যে সামাজিক, এটা একটা সামাজিক দায় বা সামাজিক কর্তব্য, এই জিনিসটাই ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকানোর জন্য প্রত্যেক বছর আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। আপনাদের এক্সটিমেট কত আছে, কত রক্ত? আপাতত শুনলাম 50 ছাড়িয়ে গেছে, দেখা যাক 60-70 বোতল, তার থেকেও বেশি হয়। আমরা এখানে রেয়ার গ্রুপ যাদের আছে তাদের রক্ত নেওয়া হয় না, প্রয়োজনে তাদেরকে ইয়েতে পাঠানো হয় কোনো প্রয়োজন পড়লে। সেই জন্য সবাইকেই যে রক্ত নেওয়া হয় তাই না, রেয়ারেস গ্রুপগুলোকে আমরা ওদের রক্ত নিই। প্রায় 70 ইউনিট। হ্যাঁ, 70 ইউনিট কাছে। স্যার আপনার নাম পরিচয়? কল্যাণ কুমার সেন, আমি এই কলেজের অধ্যক্ষ। রক্তদান হচ্ছে গুপ্তা কলেজে, আপনারা জানেন গুপ্তা কলেজ অফ ফার্মেসি আমাদের আসানসোল ব্লাড সেন্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছে। ওরা যে কোনো ক্রাইসিসে আমাদের ব্লাড ব্যাংকের সঙ্গে রক্তদাতা দানে এগিয়ে এসেছে বরাবর। তো এইরকম একটা ক্রাইসিস পিরিয়ডে ওরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আজকে ওদের অ্যানুয়াল ফেস্ট আছে ছাত্রছাত্রীদের। সেই অ্যানুয়াল ফেস্টের উপলক্ষে ওরা একটা ব্লাড ডোনেশনের এখানে অর্গানাইজেশন করেছে। অলরেডি 53 ইউনিট ওদের ব্লাড হয়ে গেছে। তো ওরা আমাকে ইনভাইট করেছিল যে স্যার আপনাকে একটু আসতে হবে। তো আমি এসেছিলাম ওদের উৎসাহ দেওয়ার জন্য। তো এখানে প্রচণ্ড রকম উৎসাহ দেখছে ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য। ছাত্রছাত্রীরা বেশ উৎসাহিত আছে, রক্ত দিচ্ছে এবং আমাদেরও যে ক্রাইসিস চলছে এখন একটা হাসপাতালে, এটা কাজে লেগে যাবে। आसनसोल नगर निगम के डिप्टी मेयर की पद की शपथ लेते ही वसीमुल हक एक्शन मोड में आ गए हैं। आज उन्होंने गाड़ुई नदी के विस्तृत क्षेत्र का दौरा किया। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए उन्होंने कहा कि नगर निगम के मेयर विधान उपाध्याय ने इस नदी को साफ करने को सर्वोच्च प्राथमिकता दी है। आज उसी के तहत काली पहाड़ी से लेकर इस नदी के बहाव क्षेत्र का दौरा किया गया और जहाँ भी नदी के तटवर्ती इलाकों में अतिक्रमण है उनको किस तरह से हटाया जाए, कहाँ गार्डवाल बनाने की आवश्यकता है, इन सब को लेकर आलोचना की गई। उन्होंने बताया कि इस मौके पर उनके साथ सिंचाई विभाग के अधिकारी तथा बोरो चेयरमैन अनिमेश दास भी थे। কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, কর্পোরেশন আরও ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আছেন। তো প্রত্যেক বছর এই নদীতে বন্যা হয় এবং আমরা একটা ডিপিআর তৈরি করে এই যে পুরো যে নদীটা সংস্কার করে এবং বিউটিফিকেশান করারও পরিকল্পনা হচ্ছে কিছু কিছু জায়গায়, যেটা শহরের যে অঞ্চলগুলোর মধ্যে নদীটা গেছে। তো তার পুরো প্রকল্পটা জমা পড়বে কয়েকদিনের মধ্যেই। তো সেটা আরেকবার আমাদের রিভিউ করে নিচ্ছি। কোথাও কোথাও ভিজিট করে তো কালীপাহাড়ি ব্রিজ, বকবান্দি ব্রিজ, ধাতকা মঙ্গল পাণ্ডে, পাঞ্জাবি মহল্লা, রেলপাড়ের সমস্ত ব্রিজগুলো, রামকৃষ্ণ ডাঙ্গাল, কল্যাণপুর হাউজিং, কৃষ্টিনগরের ওখানে যেখানে থেকে এসছে গাড়ুই, পুরো অঞ্চলটা আজকে সার্ভে করা। বলছি দাদা, আজ কোন কোন জায়গা ভিজিট করলেন, কী কী দেখলেন? দেখুন, গার্বী নদী এই বোর্ড হওয়ার পর মেয়র সাহেব যে ঘোষণা করেছিল গার্বী নদী নিয়ে, সেই গার্বী নদী সংস্কারের প্রোগ্রামটা কর্পোরেশন নিজে উদ্যোগে করছিল এবং এটা স্থায়ীভাবে একটা বড় পরিকল্পনা নাপিয়ে গার্বী নদীকে পুরো সংস্কার করার জন্য যে রিভার
এলিগেশন ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টকে ইনভলভমেন্ট করতে হয়। তাহলে আজকে আমরা সেই ডিপার্টমেন্টকে নিয়ে কাল্লা থেকে শুরু করে রেলপার পর্যন্ত যতগুলো ব্রিজ আছে, মুখ আছে, সেইগুলো আমরা ভিজিট করেছি, কীভাবে পরিষ্কার করা যায় এবং যে এনক্রোচমেন্ট আছে সেগুলোকে কীভাবে সরানো যায়, তার একটা ডিপিআর তৈরি করে কি ফান্ডিং খরচা হবে, কি পরিকল্পনা করতে হবে, সেই জন্য আমরা ভিজিট করেছি। একটা ডিপিআর তৈরি করে আমরা সরকারের কাছে পাঠাবো। এর আগেও আপনারা এই ধরনের ভিজিট করেছিলেন? না, আমরা কাজ তো করছি, ভিজিট করছি, তো শুধু ভিজিট করছি না, ভিজিট করার পরে পরে কাজও করছি আমরা। যেমন গার্ডওয়াল হচ্ছে, সংস্কারের কাজ হচ্ছে, এবার কিন্তু আনপ্ল্যান শুধু করলে তো হবে না, এটা প্ল্যান বেসতে করতে হবে। আমরা আগে যে গার্বেজগুলো সাফা করেছি তার এবার আরও কীভাবে করা যায়, এবার ইনক্রিমেন্টগুলোকে সরানো, সেগুলো তার সঙ্গে নদীর তো একটা ডিপার্টমেন্ট থাকে, লিজিস্লেশন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টকে তো ইনভলভমেন্ট করতে হবে। তার আমরা বিএলওরও কাছ থেকে এবার নিয়ে এনওসি যে সার্ভে করিয়েছি, ওই সার্ভে করে ডিমার্কেশনে নদীটা করে দেওয়া হয়েছে। এবার নদীর সাইডে যেগুলো দখল করে আছে তাদেরকে একটা নোটিশ করা পরিকল্পনা, যে তাদেরকে নোটিশ করা যে তোমরা বেআইনিভাবে বসে আছো, তোমরা হয়তো সরিয়ে যাও, নাহলে বাধ্য হয়ে সরকারকে মানে ডিপার্টমেন্টকে ভাঙতে হবে। সেই দিয়ে এবার কর্পোরেশনের ওটা ভাঙা খরচা আছে, তারপর ওটা একটা গার্ডওয়াল করে দেওয়া, রাস্তা বানানো, বিউটিফিকেশন করার, সেটা একটা ফান্ডিং দরকার। তার জন্য একটা ডিপিআর তো তৈরি করতে হবে। তো ডিপার্টমেন্টের যে ফান্ডিং তৈরি করার জন্য যে খরচাটা, তার জন্য ডিপিআর যে নদী যে ডিপার্টমেন্ট, এলিগেশন ডিপার্টমেন্টে তারাই তো তৈরি করবে। সেই জন্য তাদেরকে নিয়ে জয়েন্টলি কর্পোরেশনের সঙ্গে আমরা একটু ভিজিট করেছিলাম। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। हिलव्यू हॉस्पिटल, अ मल्टी स्पेशलिटी हॉस्पिटल विद आईसीयू एंड डायलिसिस यूनिट। हिलव्यू हॉस्पिटल में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनेकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक आईसीयू, एनआईसीयू, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में एक मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता एसबी गोराई रोड, नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834। अरसलान बिरयानी, बस्तिन बाजार, आसनसोल। मोबाइल नंबर 9434195959 या 7001959233। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर, आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। तृणमूल कांग्रेस के महासचिव अभिषेक बनर्जी नव ज्वार कार्यक्रम के अंतर्गत 16 मई को पश्चिम बर्धमान ज़िले के दौरे पर आ रहे हैं। ज्ञात हो कि वो मोदी सरकार के दौरान बंद हो चुके फैक्ट्री हिंदुस्तान केबल्स में बैठकर रात गुजारेंगे तथा इसी कार्यक्रम को सामने रखते हुए
श्रमिक मंच में बुधवार की सुबह सालानपुर प्रखंड तृणमूल कांग्रेस के आह्वान पर प्रखंड के तृणमूल नेताओं एवं कार्यकर्ताओं के साथ तैयारी बैठक की गई। बैठक में युवा तृणमूल नेता मुकुल उपाध्याय तथा सालानपुर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष मोहम्मद अरमान, उपाध्यक्ष भोला सिंह, INTTUC ब्लॉक अध्यक्ष मनोज तिवारी, श्रमिक नेता दिनेश लाल श्रीवास्तव सहित सभी पंचायत प्रमुख व उपाध्यक्ष बैठक में उपस्थित थे। इसके अलावा इस दिन बैठक के बाद सभी नेताओं ने एक साथ केबल्स मैदान का दौरा किया। তৃণমূলের নবজোয়ার প্রোগ্রামটাতে আসার কথা আছে, সেই জন্য আজ আমরা একটা প্রস্তুতি সভা করলাম যাতে ওইটাতে বেশি থেকে বেশি লোক এখানে উপস্থিত থাকে এবং ভালোভাবে যাতে প্রোগ্রামটা শান্তিভাবে আমরা সুষ্ঠুভাবে অর্গানাইজ করি। কী কী অনুষ্ঠান রয়েছে সালানপুর ব্লকের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? অনুষ্ঠান মানে কীভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আমরা মোটামুটি 15-20,000 মোটরসাইকেল থাকবে, রাস্তা দুধারে कम করে 50 থেকে 1 লাখ লোক দাঁড়িয়ে থাকবে, ওনাকে আবর্তনা জানাবেন। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।